আসসালামু আলাইকুম। পাঠাগার নয়, এখন মাদক শিবির আখড়া। শিবপুর পাবলিক লাইব্রেরি যেন অবহেলার নামান্তর। নরসিংদী থেকে লায়ন সরকারের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। আমরা এই মুহূর্তে রয়েছে শিবপুর উপজেলা, যেটাকে পাবলিক লাইব্রেরি বলা হয়, জেলা পরিষদ নিয়ন্ত্রিত। কিন্তু আমরা এখানে এসে যা দেখলাম, এটাতে বইয়ের ছিটা ফোটাও নেই। এবং এই লাইব্রেরির মধ্যে যে চেয়ার টেবিল রয়েছে, এগুলি একেবারেই ভাঙাচোরা, একদম ময়লার মতো করে ফেলে রাখা হয়েছে এবং থাকগুলি খালি। এটাতে বইয়ের কোনো চিহ্নও নেই। আপনাদেরকে বলি, এই যে এখানে যে আসবাবপত্র, এখানে একটা বইয়ের কোনো চিহ্ন আমরা পাইনি। জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন প্রত্যেকটা উপজেলার মধ্যে একটি করে পাবলিক লাইব্রেরি থাকার কথা, কিন্তু সে পাবলিক লাইব্রেরি আছে, কিন্তু সেটা এখন কমিউনিটি সেন্টার হিসেবে পরিচালিত। আমরা কিছুক্ষণ আগে অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে প্রক্রিয়াধীন এটা কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহার করার জন্য। কিন্তু আমরা অনেকের কাছে শুনেছি 6 বছর ধরে এখানে কমিউনিটি সেন্টার হিসেবে ভাড়া দেওয়া হচ্ছে 15 থেকে 12,000 টাকার মধ্যে। কিন্তু এই পাবলিক লাইব্রেরিটিকে অকেজু করে এবং ব্যবস্থাপনায় রেখে চেয়ার টেবিল সহ দেখেন আপনারা যে একটা অবস্থা, মনে হচ্ছে যে পুরো ডাস্টবিনের ভিতরে ফেলে রাখা হয়েছে। এ হলো আমাদের নরসিংদীর শিবপুরের পাবলিক লাইব্রেরির অবস্থা। এবং আপনাদেরকে বলি, এদিকে আসেন, এদিকে এই যে এটার ভিতরে বসে অনেকে যে নেশাদ্রব্য সেবন করে, এটা হলো তার একটি প্রমাণ। আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এইগুলো তার একটি প্রমাণ। এবং এটার ভিতরে যত নোংরা এটার ভিতরে করে রাখা হয়েছে। আচ্ছা, এই যে চেয়ার টেবিল, এগুলি এই অবস্থায় থাকার কারণ কি একটু বলেন তো? অনেক আগে মানে আপনি আসার আগে? আমার আগে এখানে আসে কি আপনি বই পান নাই? দর্শক, আপনি কতদিন হয়েছে আসছেন? আমি 2.5-3 বছর। উনি 3 বছর হয়েছে আসছে, কিন্তু এখানে কোনো বইয়ের ছিটা ফোটাও ছিল না। তা আমরা জানতে চাই যে জেলা পরিষদের যিনি দুইবার যিনি প্রয়াত মতিন ভূঁইয়া সহ এবং আরো যারা জেলা পরিষদের চেয়ারম্যান ছিল এবং জেলা পরিষদের যে মনির সাহেব ছিল, সবকিছু মিলিয়ে প্রশাসক সহ আমি বলতে চাই যে এই যেখানে লাইব্রেরির যে একটা অব্যবস্থাপনা, মানুষ যাতে জ্ঞানের বিকাশ ঘটাবে এবং মানুষ যেখান থেকে বিভিন্ন বই নিয়ে পড়ে সে তার জ্ঞান চর্চা করবে, পৃথিবী সম্বন্ধে জানবে, দেশ সম্বন্ধে জানবে, সেই কোনো রকম ব্যবস্থা নেই, যেটাকে অব্যবস্থানা করা রয়েছে। আপনার এখানে স্টাফ কয়জন? আমরা এখানকার দায়িত্ব আমি একাই গেছি। এখানে আর কোনো স্টাফ নাই? না, একাই স্যার। আপনি কি বেতন কুই খাতে দেওয়া হয় না এখানে? আপনি জেলা পরিষদ কত টাকা দেয় বেতন? আগে একটু কম ছিল, কিছুদিন ধরে 16.5 আগে তো একবার কম ছিল। কি নাম আপনার? নাম কায়ুম। কি পদে আছেন আপনি? পাবলিক লাইব্রেরি তো এখন এটা বলতে পারবো না, কিন্তু একসময় পাবলিক লাইব্রেরি ছিল, এখন কমিউনিটি সেন্টার হিসাবে এটা চলমান আছে। তো দুঃখের বিষয়, ওই একটু প্রকাশ আর কি, দুঃখের বিষয় এটা। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। লাইব্রেরি যে এখানে আগে লাইব্রেরি ছিল, কিন্তু বর্তমানে এটি একটি কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ কারণে অনেক ছাত্রছাত্রী বই নিতে পারছে না এবং অন্য লাইব্রেরি থাকলে তারা ফ্রিতে বই নিতে পারতো এবং পড়তে পারতো, কিন্তু বর্তমানে তাদের কিনে বই পড়তে হচ্ছে। এই কারণে আমাদের অনেকে আর্থিক সমস্যা থাকে এবং তারা ভালোভাবে পড়তেও পারে না। কিন্তু শিবপুর উপজেলার মধ্যে ভালো একটি লাইব্রেরিও নাই এবং পড়ার মতো লাইব্রেরি নাই, এবং এই কারণে করতে পারছে না। আমাদের চাওয়া হচ্ছে এটা এখন বর্তমানে একটি কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে, কিন্তু আমাদের সরকারের উচিত যে এটাকে একটি আবার পুনরায় এটাকে লাইব্রেরিতে রূপান্তর করা। আমার নাম শাহরিয়ার এখানে আমি শিবপুর সরকারি পাইলট মনোর উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীতে হইতো, কিন্তু এখানে তো নাই। আর বই থাকলে আমরা এখান থেকে নিয়ে পড়তেও পারতাম, আর আলো তো ফ্রি টাইমে এসে এখানে বই পড়া যাইতো। আমাদের আলাদা করে কিছু চাওয়া নাই এখানে। আমরা তো এটার ভিতরে কখন ঢুকি নাই, যেহেতু এটা একটা কমিউনিটি সেন্টার। লাইব্রেরি হলে ভালো হতো। বা বড় বড় কোনো প্রোগ্রাম ওইগুলো হয় 5 টাকা লোক কতটা বাড়ে ভাড়া। আমরা অফিস সব খরচ মিলে 12,500। আর এখানে আমার 1000 আনি দেয় আর খরচ মতো পরিষ্কার করে ছিল। আগে ছিল বই, পরে আমি আইসা মন্ত্রণালয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাশেদ। আমি এখানে যোগদানের পরপরই আমি জানতে পেরেছি যে বিগত 7 বছর আগে আমাদের শিবপুরে যে পাবলিক লাইব্রেরি ছিল, সেটাকে পাবলিক লাইব্রেরি কাম মাল্টিপারপাস হল হিসেবে এটা পরিগণিত করার জন্য জেলার সমন্বয় মিটিংয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।
তো আমি দায়িত্ব গ্রহণ করার পরে ওখানে গিয়ে দেখলাম যে বিল্ডিং এর অবস্থা খুবই জরাজীর্ণ এবং আসবাবপত্রগুলো খুবই ভাঙাচোরা অবস্থায় আছে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই লাইব্রেরির বিল্ডিং এর আশেপাশে কোনো নিরাপত্তা বেষ্টনী না থাকায় এলাকার হচ্ছে স্কুল কলেজের কোমলমতি শিশুরাও সেখানে গিয়ে সময় যাপন করছে। তো এই সমস্ত জিনিস আমি দেখে আসার পরে এলাকাবাসীর সাথে কথা বলে আমি যা বুঝলাম, এলাকাবাসী চাচ্ছে ওখানে মাল্টিপারপাস হিসেবে যে জেলা পরিষদের সমন্বয় সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেটা যেন পরিপূর্ণ বাস্তবায়ন হয়। সেই প্রেক্ষিতে আমরা মন্ত্রণালয়ে আমরা জানিয়েছি যে আমরা শিবপুর এই মাল্টিপারপাস হলটি কাম লাইব্রেরি আপনারা যেটা বলতে চাচ্ছেন সেটাকে আমরা সংস্কারপূর্বক সেটাকে পরিপূর্ণভাবে কার্যকর